পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত সোমবার ভোরে মাছ বিক্রেতা নাসির উদ্দিনের মৃত্যু হয়। স্থানীয় কবরস্থানে মরদেহ দাফনের জন্য 40,000 টাকা দাবি করেন কবরস্থান কমিটির সভাপতি সহ 3 ব্যক্তি। চাহিদার টাকা কিস্তিতে পরিশোধের কথা জানালেও মানেননি তারা। কুষ্টিয়ার মিরপুরে মরদেহ দাফনে কবরস্থান কমিটির দাবি করা টাকা দেওয়ার প্রতিশ্রুতির পরও লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, কবরস্থানের উন্নয়নে চাঁদা না দেয়ায় অজুহাতে লাশ দাফনে বাধা দেন কমিটির সদস্যরা। অর্থ কিস্তিতে দিতে চাইলেও লাশ দাফনে অস্বীকৃতি জানায় তারা। এই ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৃত্যুর পর শেষ ঠিকানা কবরস্থান, কিন্তু সেই কবরস্থানেই মরদেহ দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাতন আজমপুর গ্রামের এক পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত সোমবার ভোরে মাছ বিক্রেতা নাসির উদ্দিনের মৃত্যু হয়। স্থানীয় কবরস্থানে মরদেহ দাফনের জন্য 40,000 টাকা দাবি করেন কবরস্থান কমিটির সভাপতি সহ 3 ব্যক্তি। চাহিদার টাকা কিস্তিতে পরিশোধের কথা জানালেও মানেননি তারা। কবরস্থান কমিটি দাফন দিতে রাজি না, তো জানতে চাইলাম কেন, তখন বলল যে কিছু টাকা পয়সার আছে, বকে আছে, তো এটা ক্লিয়ার করতে হবে। এই এলাকায় নাকি কবরস্থানের শরীক হতে হয় না, কি যেন একটা ব্যাপার আছে, আমরা জানি না। যেহেতু সেই পুরনো কবরস্থান আমার দাদা আছে, তার ভাইরা আছে, আমরা চাচ্ছিলাম আমার আব্বা যেন সেখানে দাফন হয়। পরে স্থানীয় ওয়ার্ড সদস্য আশরাফুল হক আশার সহযোগিতায় তার পারিবারিক কবরস্থানে মৃত নাসির উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়। আমি যদি দ্রুত এই মানুষকে দাফন না করি, আমি তো একজন মুসলমান, আমি কোন অবস্থায় মারা দেবো বলা যাবে না। এই আলোকে আমি তাকে আমার পারিবারিক গোরস্থানে দাফন করছি। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্তরা জামাতের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে। যিনি মারা গেছেন, 3টা মেয়ে আছে, ওরা বলছিল যে এখানে যেহেতু গোরস্থান আছে, গোরস্থানে মাটি দিলে আমার বাবা মাটি দিক। তারপরে ওনাকে মাটি দিতে দেয়নি, সেই জন্য অন্য গোরস্থানে মাটি হয়েছে। জামাত ইসলামের নেতাকর্মীরা গোরস্থানে মোহাম্মদ নাসির উদ্দিনের কোনো টাকা পয়সা দেওয়া নাই বলে ওখানে মাটি দিতে দিচ্ছে না। তবে অভিযোগ সঠিক নয় বলে জানান অভিযুক্তরা। বলেন, মৃত ব্যক্তি কবরস্থানের সদস্য না হওয়ায় বাকিরা তার লাশ দাফনে অস্বীকৃতি জানিয়েছে। শরীক নাই, অংশীদার নাই, তারা তো আর এখানটায় মাটি দিতে পারে না। সদস্যদের কি অনুমতি ছাড়া আমার সম্ভব না, সদস্যরা অনুমতি দিলেই হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এইটা যেন আর ভবিষ্যতে না ঘটে, এটার জন্য আমার ওই জায়গায় উপস্থিতিটা দরকার, এবং আমি ওটা দেখে তারপরে একটা আলোচনা করলে এর একটা পরিত্রাণ পাবো আমরা ইনশাআল্লাহ। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।